খাল বিলের বরিশালে শুধুই কি খাল বিল নাকি আরও কিছু আছে? আজকের ভিডিওতে দেখাবো কি আছে বরিশালে, সেই সাথে খুলনা থেকে বরিশাল যাওয়ার সব তথ্য। সাথে থাকছে সদ্য প্রতিষ্ঠিত অষ্টম চীন মৈত্রী সেতু, যা খুলনা থেকে যাওয়ার রাস্তা যেমন সুগম করেছে তেমনই সময় বাঁচিয়েছে অনেক। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। খুলনা থেকে বরিশাল যেতে খুলনার নিউ মার্কেট, সোনাডাঙ্গা থেকে বিআরটিসি বাস ও রূপসাঘাট থেকে ধানসিঁড়ি পরিবহন আছে। ভাড়া জনপ্রতি 270, বিআরটিসির এসির ভাড়া 400। খুলনা থেকে বাগেরহাট পেরিয়ে এই সেতুতে আমাদের বাস। এই সেতু পিরোজপুর জেলার পচা নদীর ওপর অবস্থিত। হ্যাঁ, এখন আমরা আছি সেই চীন মৈত্রী সেতুতে। খুবই সুন্দর সেতুটা, রেলিংয়ের কারুকাজ অনবদ্য। এটা বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড। এখান থেকে লঞ্চঘাটের অটো পাওয়া যায় 15 থেকে 20 টাকা। এই হলো বরিশালের নদীবন্দর। এটা বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর। এখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের লঞ্চগুলো যাতায়াত করে। 3 তলা বিশাল সাইজের লঞ্চগুলো লাক্সারিয়াস হোটেলের মতো। লঞ্চের দোতলা ও 3 তলায় কেবিন আছে, আর নিচে ডেক। লঞ্চ নিয়ে পৃথক একটা ভিডিও প্রেজেন্ট করার ইচ্ছা আছে, সঙ্গে থাকো। লঞ্চঘাটের পাশেই নদী তীরে মুক্তিযোদ্ধা পার্ক। এবার গন্তব্য সেদিকে। বরিশালের পাড় দিয়ে বয়ে গেছে এই যে নদী, এর নাম কীর্তনখোলা। ভান নদী খাল এই 3 বরিশাল ক্ষত বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণ পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন কর্তৃক চন্দ্রদ্বীপ নামে এই স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই অঞ্চল প্রাচীনকাল থেকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। প্রাচীনকাল থেকে পলিগঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম। কৃষিই ছিল এদেশের অর্থনীতির মূল উৎস। জীবনানন্দ দাশ, চারণকবি মুকুন্দ দাস সহ আরও অনেক কীর্তিমান জন্ম নিয়েছে বরিশালে। এটা প্ল্যানেট পার্ক। ভিতরে যেমনই থাকুক, বাইরের গেটটা নজর কাড়া। প্ল্যানেট পার্কের পাশে এই পুকুরটা, এখানে আগে শ্বেতপদ্ম ফুটত। এটা রাজা বাহাদুর রোড, বরিশালের সবচেয়ে সুন্দর রোড এটা। রাজা বাহাদুর রোডের পাশে এই বিখ্যাত বঙ্গবন্ধু উদ্যান। উদ্যানে সকাল বিকাল মানুষ হাঁটতে আসে। বঙ্গবন্ধু উদ্যানের পাশেই ছোটদের এই ডিসি পার্ক। এটা বরিশালের ডিসি লেক। এখন আছি বরিশালের স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। অনেক পুরানো একটি ভবন।
1968 সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ সুনামের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই হলো মেডিকেলের পিছনের গেট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেডিকেল ক্যাম্পাস এটা। এগুলো মেডিকেলের হোস্টেল। এটা বরিশালের আমতলার মোড়ে অবস্থিত স্বাধীনতা পার্ক। এর চারপাশ থেকে হাঁটার রাস্তা রয়েছে। পার্কের পাশেই মডেল মসজিদ। এটা বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিবির পুকুর। এটা অশ্বিনী কুমার টাউন হল। এটা বরিশালের জাদুঘর। এখন এলাম সাউথ অ্যাপোলো মেডিকেলের সামনে। এটা বরিশালের একমাত্র প্রাইভেট মেডিকেল কলেজ। সন্ধ্যায় ফিরছি খুলনার পথে সেই চীন মৈত্রী সেতু দিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।